কেজি আমের পাইকারি মূল্য প্রায় 550 টাকা কেজি। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, আমাদের পার্শ্ববর্তী জায়গায় এই দাম কিন্তু নয়। এই দামে আম পাইকারি বাজারে বিক্রি হচ্ছে বিদেশের মাটিতে, অর্থাৎ সাধারণ মানুষ যখন বিদেশের মাটিতে সেই আম কিনছেন তখন কিন্তু সেই দামটা প্রায় ডবল হয়ে যাচ্ছে। এবং আজ আমরা সরাসরি চলে এসেছি এমনই একটা প্যাক হাউসে, যেখানে আমার পিছনে কিন্তু সেই আম প্যাকিং চলছে। বাংলায় দাঁড়িয়ে এখানে কিন্তু উড়িষ্যার আম আসছে এবং উড়িষ্যার আম এখানে বিশেষ পদ্ধতিতে প্যাকিং হয়ে পৌঁছে যাচ্ছে বিদেশের মাটিতে। আমরা চলে এসেছি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার জেজিবি অ্যাগ্রোফ্রেশ প্যাক হাউসে, এবং আমি একটু এই প্যাক হাউসের ম্যানেজার যিনি আছেন তার সঙ্গে কথা বলে জেনে নেব এই প্যাকিং এর বিষয়ে তিনি কি বলছেন। আচ্ছা, এখান থেকে আমরা দেখছি আম প্যাকিং হচ্ছে, কত আম এখান থেকে প্রতিদিন যায়? মোটামুটি মোরাললেস 1 থেকে 1.5 কুইন্টাল আম পার ডে আমাদের এখান থেকে লন্ডন যায়। এছাড়াও আমাদের ইতালিতে মাল যাচ্ছে, ইতালিতে যখন কনসাইনমেন্ট যায় মোটামুটি 2 টনের মতন মাল যাচ্ছে। কি কি আম যাচ্ছে? এখান থেকে যাচ্ছে আম্রপলি, আপনার ল্যাংড়া, এই দুটো এখন যাচ্ছে। এর আগে হিমসাগরও গেছে আমাদের। তো এখন বেসিক্যালি সবচেয়ে বেশি যাচ্ছে আম্রপলি, যেটা উড়িষ্যা থেকে আমরা আনছি, আর ল্যাংড়া। আচ্ছা, আম ছাড়াও এখান থেকে আর কি কি যায়? আম ছাড়াও বিভিন্ন সবজি আছে, যেমন কাঁঠাল যাচ্ছে, আপনি হয়তো দেখবেন বাইরে আমার কাঁঠাল প্যাকিংও হচ্ছে। পেঁপে যাচ্ছে, লাউ যাচ্ছে, সবই যায়। যে কোনো পেরিসেবল গুড, মানে যেসব ভেজিটেবল আইটেম আছে সবই যায় আমাদের এখান থেকে। আম কি কাঁচা অবস্থাতেই যাচ্ছে? হ্যাঁ, আম মোটামুটি কাঁচা অবস্থাতেই যায়, কিন্তু ম্যাচিওর্ড হয়ে গেছে আম। কাঁচা অবস্থাতেই আমাদের এখান থেকে পাঠানো হয়, যাতে ওখানে পৌঁছাতে মোটামুটি 2 দিন টাইম লাগে। তো যাতে ওখানে গিয়ে যে কাস্টমাররা আমটা কিনবে তারা একদম ফ্রেশ এবং ভালো আমটা পায়। আচ্ছা, এই যে আপনি জানালেন যে উড়িষ্যার আম আসছে, আমাদের বাংলায় তো আম উৎপন্ন হয়, কেন বাংলার আম যাচ্ছে না? বাংলার আম যায় না, তার কারণ হচ্ছে বাংলার আমের কোয়ালিটি অত ভালো হয় না, আর বাংলার আম খুব সহজে নষ্ট হয়ে যায়। আর আম্রপলি বেসিক্যালি সবচেয়ে বেস্ট কোয়ালিটির আম পাওয়া যায়, সেটা হচ্ছে উড়িষ্যায়। এই জন্য আমরা উড়িষ্যার আমটাই প্রেফার করি, আমরা বাংলার আম এখানে ইউজ করি না। আচ্ছা, উড়িষ্যা তো অন্য রাজ্য, ওই উড়িষ্যা থেকে কিভাবে এখানে আসছে? উড়িষ্যার আমাদের যে ফার্মার প্রডিউসার কোম্পানি আছে, মানে এফপিসি যারা আছে, তারা আমাদের আম সাপ্লাই করে। তো তাদের সঙ্গে আমাদের উড়িষ্যা গভর্নমেন্ট প্লাস আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সঙ্গে কোলাবোরেশন করে এই আমটা আনা হয়। আচ্ছা, এখানে তো প্যাকিং হচ্ছে, কত করে একটা বাক্সতে যাচ্ছে? এটা বেসিক্যালি ইম্পোর্টারের উপর নির্ভর করে, কারণ ইম্পোর্টার অনেক সময় বলে 1.5 কিলোর বক্স, কোনো সময় বলে 1300-র বক্স, কোনো সময় বলে 1250-এর বক্স। তো এখন যেটা প্যাকিং হচ্ছে এটা 1.5 কিলোর বক্স প্যাকিং হচ্ছে, কারণ এটা ইম্পোর্টারের চয়েস। এটা পুরোপুরি ইম্পোর্টারের উপর নির্ভর করে, এটা আমাদের কোনো ব্যাপার না। ইম্পোর্টার আমাদের যেভাবে বলে আমরা সেভাবে প্যাক করে দিই। কি কি আম যাচ্ছে? বেসিক্যালি এটা উড়িষ্যার আম্রপলিই যাচ্ছে। আর খুব মানে সবচেয়ে বেশি উড়িষ্যার আম্রপলিই যায় আমাদের। আর তার আর এখন ওটা কি ল্যাংড়া আম যাচ্ছে। এছাড়া আগে হিমসাগর গেছিল, কিন্তু এখন আর হিমসাগর যাচ্ছে না, এখন ল্যাংড়া আর আম্রপলি উড়িষ্যা। আমরা কিন্তু শুনে নিলাম এখান থেকে এই উড়িষ্যার আম বিশেষ পদ্ধতিতে আসছে এই প্যাক হাউসে, এবং এখান থেকেও কিন্তু যথেষ্ট সচেতনতা মেনে প্যাক হয়ে সে আমগুলো চলে যাচ্ছে বিদেশের মাটিতে, এবং এখন যে বক্সগুলো প্যাকিং হচ্ছে সেখানে 1.5 কিলোর আম কিন্তু যাচ্ছে। তো এই যে আম বাংলায় প্যাকিং হচ্ছে, তবুও বাংলায় উৎপন্ন আমের যে গুণগত মান সেটা সঠিক না হওয়ার জন্যই কিন্তু উড়িষ্যা থেকে এপিসির মাধ্যমে আম আসছে বাংলা, এবং এখান থেকে প্যাকিং হয়ে চলে যাচ্ছে বিদেশের মাটিতে। বাংলা থেকে ফল সহ বিভিন্ন সবজি রপ্তানি হয় বিদেশের মাটিতে। লন্ডন, ইতালি, রোম সহ বিভিন্ন জায়গায় গরমের এইসব ফল যেমন এখন রপ্তানি হচ্ছে, পাশাপাশি সারা বছর ধরে বিভিন্ন ফল এবং সবজি রপ্তানি করা হয়। তবে বিদেশের মাটিতে রপ্তানির ক্ষেত্রে নিতে হয় বেশ কিছু পরিচর্যা এবং সচেতনতা। আর সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। কিভাবে বিদেশের মাটিতে রপ্তানি হয় বা কি কি সচেতনতা নিতে হয় সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি প্লান্ট প্রোটেকশন অফিসার স্যারকে। আমরা স্যারের মুখ থেকেই বিস্তারিত बेश কিছু तथ्य सुने नेब। नमस्ते सर, ये एक्सपोर्ट होने के लिए प्रिकॉशन क्या क्या लेना पड़ेगा? प्रिकॉशन ये है कि फार्म लेवल में अच्छा क्वालिटी प्रोड्यूस को सेलेक्ट करना है. There is good agricultural practices to be implemented in the mango gardens. Like after cutting the fruit from tree, we have to do the desapping,
and from farm itself we have to select the good quality fruits without any spots and borer symptoms and all. So after that, the consignment will come to the EPIDA approved pack houses. This pack house concept is purely based on that hygienic processing of the fruits in aseptic conditions, and here you can see the temperature also very congenial for storage of the fruit, because mango is a tropical fruit. So if the temperature is high, the ripening process will be accelerated. So in these pack houses, you can have the refrigeration facilities, and under hygienic facility, we can pack the consignment. And here also, the grading will be done by visual inspection and randomly cutting the fruits and observing under the microscope, so that the infested fruits can be rejected at the primary inspection area in the pack house itself. After that secondary inspection, we will finalize the boxes, and completely inspection होने के बाद फिर it will be loaded in the sealed container, and throughout the transit it will reach until it reach the cargo. It is under safe custody without exposing to external rainy condition or any high temperature condition, so that in the airport also it will be handled safely, and loading will be done. So for these aseptic conditions and cold chain processing, PACO's concept is much more useful for the farming community. Because of this PACO's formulation and PACO's approaches, we are able to export our Indian mangoes, Indian jackfruit, and many vegetables to Scandinavian countries and European, means developed countries को हम ये कर रहा है. Then in such a way we are getting the margin value uh, for the exporter, thereby the minimum supporting price given at a farm level also is much more than the market price. सर ये वेजिटेबल्स और फ्रूट्स एक्सपोर्ट होने के लिए ऑर्गेनिक का क्या मतलब ऑर्गेनिक का बेनिफिट क्या है? हाँ, nowadays there is much more awareness in all the countries as well as in India also. So there is problems of residue and all. So if you are going through organic, the ultimate the product quality is outstanding, and it will be preferred in all the developed countries like Scandinavian countries also, and it will facilitate the farmer as well as exporter to fetch much more price than the normal conventional chemically farmed agriculture produce. सर बंगाल से अभी क्या क्या एक्सपोर्ट हो रहा है? हाँ, in from Bengal, mango, jackfruit, and vegetables like what we are long beans, seam, and much more important this piper beetle, pan patta. Calcutta pan is very famous, and all over from Bengal it is going to UK, European Union also, and sometimes Middle East also. So these are all the trust producers which can have the continuous demand from the West Bengal. So if the backward linkage with the farmers established by the state government, so it will boost the exports from West Bengal also. Myself O Veerababu, Plant Protection Officer, Regional Plant Quarantine Station, Kolkata. আমরা কিন্তু শুনলাম কলকাতা অর্থাৎ বাংলা থেকে যেমন ফল সবজি রপ্তানি হচ্ছে তেমনি পান পাতাও কিন্তু কলকাতা থেকে রপ্তানি হচ্ছে বিদেশে। এবং স্যার যেটা আমাদের জানালেন যে অর্গানিক পদ্ধতিতে চাষবাস, অর্গানিক পদ্ধতিতে করলে এই সমস্ত ফসলের কোয়ালিটি যখন অনেকটা বেড়ে যাচ্ছে তখন সেক্ষেত্রে কৃষক কিন্তু দাম ভালো পাচ্ছেন এবং সেগুলো কিন্তু বিদেশের মাটি থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যাচ্ছে। তাই আপনারা যারা ভাবছেন এই সমস্ত আপনাদের জমির ফসল রপ্তানির কাজে যুক্ত করবেন, তারা অবশ্যই এই ধরনের এক্সপোর্ট অফিসে অর্থাৎ প্যাক হাউসে যোগাযোগ করে আপনাদের ফসলেও কি কি সচেতনতা অবলম্বন করতে হবে সেটা জেনে চাষ করে রপ্তানি করতেই পারেন। এরকম আরো তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।